আলাইকুম। কুকিং স্টুডিও বাই তাসিনিশার আজকের আয়োজনে সবাইকে স্বাগতম জানাচ্ছি মজার ডালপুরির রেসিপিটি দেখার জন্য। বাড়িতেই কিভাবে হোটেল স্টাইলে পারফেক্ট ডালপুরি তৈরি করা যায় সেই রেসিপিটি আজকে শেয়ার করছি। ডালপুরির পুর যেন বের না হয়ে যায় এর জন্য থাকছে বেশ কিছু টিপস। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন ডালপুরি তৈরির পুরো প্রস্তুত প্রণালীটি দেখে নেই। ডালপুরি তৈরির জন্য মসুর ডাল নিয়েছি 1 কাপ। এবার একটি বোলের মধ্যে ডালগুলোকে নিয়ে নিচ্ছি। কতগুলো পুরি তৈরি করবেন সে অনুযায়ী ডালটা নেবেন। এরপর এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিচ্ছি। ডালগুলো ধুয়ে পরিষ্কার করে নেয়ার পর আরও কিছুটা পানি দিয়ে 10 মিনিটের মতো একটি সাইডে সরিয়ে রাখছি। এরই মাঝে আমি ময়দার ডোটা তৈরি করে নিব। এর জন্য আমি একটি বোলে 2 কাপ ময়দা নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর চিনি দিয়ে দিচ্ছি 1 চামচ। ময়দার ডোয়ের মধ্যে চিনিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে ভালো লাগে। এরপর লবণ আর চিনিকে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর তেল দিয়ে দিচ্ছি 4 চামচ। অর্থাৎ 1 কাপ ময়দার জন্য আমি 2 চামচ তেল ব্যবহার করেছি। এরপর ময়দার সাথে তেলগুলোকে খুবই ভালো করে মিশিয়ে নিব। মিশ্রণটা তৈরি হওয়ার পর হাত দিয়ে দলা পাকালে যখন দেখা যাবে যে এরকম দলা হয়ে গেছে আর একটুখানি চাপ দিলে ঝুরঝুরে হয়ে পড়ে যাচ্ছে, তখনই বুঝতে হবে ময়দার মিশ্রণটা তৈরি করা হয়ে গেছে। এরপর অল্প অল্প পানি দিয়ে মোটামুটি শক্ত একটা ডো তৈরি করে নিব। আমি নর্মাল পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে একটুখানি কুসুম গরম পানি দিয়েও এই ডোটা তৈরি করে নিতে পারেন। আর এই ডোটা তৈরি করতে আমার 1 কাপের থেকে একটু কম পানি লেগেছে। আপনাদের পানির পরিমাণটা কম কিংবা বেশিও লাগতে পারে। ডোটা তৈরি হয়ে গেলে একটি সুতি কাপড় ডোয়ের উপরে দিয়ে রেস্টে রেখে দিব 20 মিনিটের মতো। আর এই সময়ের মধ্যেই ডোটা খুব ভালো করে সেট হয়ে যাবে। অন্যদিকে আমি পুরির ভিতরের পুরটা তৈরি করে নিব। এর জন্য আগে থেকে ভিজিয়ে রাখা মসুর ডাল দিয়ে দিচ্ছি। আমি যেহেতু 1 কাপ মসুর ডাল ব্যবহার করেছি, তাই আমি একই কাপে মেপে 2 কাপ পানি ব্যবহার করছি। এরপর হলুদ দিয়ে দিচ্ছি 1/2 চামচ। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, তবে আমি এখানে 1/2 চামচ লবণ ব্যবহার করেছি। তারপর একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হতে দিচ্ছি। এ সময় আমি চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখেছি। এই ডালগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে না। আমি 10 থেকে 12 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। ডালগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চুলার আঁচটাকে একটুখানি বাড়িয়ে দিয়ে ডালগুলোকে একটি সাইডে সরিয়ে নিচ্ছি। আচ্ছা, এবার বলি আমি ডালগুলোকে সরিয়ে নিচ্ছি কেন। আমি এই একই প্যানে বাগার দিয়ে দিব। আপনারা চাইলে অন্য একটি প্যানে বাগার দিতে পারেন, তবে আমার মনে হয় এই প্যানের মধ্যেই বাগার দিলে ঝামেলাটা কম হয়। প্রথমে কিছুটা তেল দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 10 থেকে 12টি রসুন কুচি। 2টি পেঁয়াজ কুচি করে ব্যবহার করছি। এরপর এর মধ্যে মরিচ কুচি ব্যবহার করছি। আমি কিন্তু 2টি মরিচ কুচি ব্যবহার করেছি। আপনারা চাইলে ঝালের পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে ব্যবহার করতে পারেন। তারপরে সবগুলো উপকরণকে নেড়ে চেড়ে ভেজে নিব। পেঁয়াজগুলো লালচে কালার হয়ে আসলে ডালগুলো পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। আমার মনে হয় ডালপুরির পুরগুলো এভাবে বাগার দিয়ে তৈরি করলে খেতে বেশি ভালো লাগে।
এরপর এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। তারপর একটুখানি মিশিয়ে নিচ্ছি আর সবশেষে আমি কিছুটা চাট মশলা ব্যবহার করব। আমি এখানে 1 চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি, তবে চাট মশলা না থাকলে গরম মশলা গুঁড়োও ব্যবহার করতে পারেন। তারপর ডালগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর এই পুরগুলোকে আমি কিছুটা ঝুরঝুরে করে নিব। এরপর নামিয়ে নিচ্ছি আর এগুলো ঠান্ডা হওয়ার পর আরও কিছুটা ঝুরঝুরে হয়ে যাবে। অন্যদিকে আমার ডোটাও খুব ভালো করে সেট হয়ে গিয়েছে। এবার আমি এই ডোটাকে বেশ কিছুক্ষণ মথে নিব। আমি এই ডোটাকে একটি বেলনির মধ্যে নিয়ে নিলাম। তারপর কিছুক্ষণ মথে নিয়ে এই ডোটাকে 2 ভাগ করে নিচ্ছি। তারপর এই 1 ভাগকে আরও কিছুটা লম্বা করে নিব। তারপর এই ডোটা থেকে লুচির মতো করে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আর ডালপুরির মধ্যে এই লেচির পরিমাণটা একটুখানি বড়ই কাটতে হয়। আমি অর্ধেকটা ডো থেকে 6টি লেচি কেটে নিয়েছি। একইভাবে অন্য একটি ডো থেকেও আমি 6 থেকে 7টি লেচি কেটে নিব। তারপর প্রতিটা লেচিকেই ছোট ছোট করে রাউন্ড শেপ করে নিচ্ছি। তারপর সবগুলোকেই একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আর সুতি কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে করে এই ডোগুলো ড্রাই হয়ে না যায়। এরপর আমি আপনাদের পুরি তৈরি করে দেখাচ্ছি। এর জন্য আমি একটি লেচি নিয়েছি। এবার হাতটাকে মাঝখানে রেখে চারিদিকেই হাত দিয়ে টেনে টেনে লম্বা করে নিব। চারিদিকটা বেশ খানিকটা পাতলা হবে, কিন্তু মাঝখানটা মোটা রাখতে হবে। এরকম করে আমি গোল বাটির মতো তৈরি করে নিচ্ছি। এরপর এর মধ্যে প্রয়োজন অনুযায়ী পুর দিয়ে দিচ্ছি, তবে পুরের পরিমাণটা একটুখানি কম দিতে হবে, না হলে দেখা যাবে যে পুরিগুলো ফেটে পুর বের হয়ে যাচ্ছে। এর পরের স্টেপটা খুব ভালো করে লক্ষ্য করুন। আমি কিন্তু হাত দিয়ে চারিদিকেই একটু চাপ দিয়ে মুড়িয়ে নিচ্ছি। তারপর 2 দিকেই ভালো করে মুড়িয়ে নিয়ে চাপ দিয়ে বসিয়ে দিচ্ছি। স্ক্রিনে খুব ভালোভাবে লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন যে আমি এই কাজটা কিভাবে করলাম। ব্যাস, আমার পুর ঢুকানো হয়ে গেছে। এবার আমি লুচিটাকে বেলে নিব। যেই দিকটা একটুখানি মোটা সেটাকে নিচের দিকে রেখে প্রথমে উল্টো পাশটা একটুখানি বেলে নিয়ে আবার উল্টে বেলে নিব। আর ডালপুরিগুলো তুলনামূলক একটুখানি ভারী হয়। এই তো আমি একটি পুরি তৈরি করে নিয়েছি। এবার আমি এই পুরিটাকে আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। চুলোর মধ্যে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। পুরিগুলো যেহেতু ডুবো তেলে ভাজতে হয়, তাই চেষ্টা করবেন গর্তযুক্ত প্যান নেয়ার জন্য। একটি টুথপিক দিলে যখন বুদবুদ উঠবে তখনই বুঝতে হবে তেলটা গরম হয়ে গেছে। এবার চুলার আঁচটাকে একদম মিডিয়াম টু লোয়ের মধ্যে রেখে পুরিগুলোকে ভেজে নিচ্ছি। প্রথমে একটি পুরি দিয়ে দিব আর পুরিগুলো নিজে থেকেই উপরে ভেসে উঠলে যে দিকটা একটু কম ফুলেছে হাতা দিয়ে সেদিকটা একটুখানি চাপ দিতে হবে। আমার পুরিটা কিন্তু বেশ ফুলে উঠেছে আর যে দিকটা একটুখানি চুপসে গেছে আমি সেদিকে চাপ দিয়ে দিয়ে ফুলিয়ে নিচ্ছি। পুরির এক পাশে কালার চলে আসলে পুরিটাকে উল্টিয়ে দিয়ে অন্য পাশটাও ভেজে নিচ্ছি। পুরিগুলো সংরক্ষণ করতে চাইলে পুরিগুলো তৈরি করার পর চুলোর মধ্যে একটি প্যান বসিয়ে দিয়ে দুপাশটাই সেঁকে নেবেন। তারপর পুরিগুলো ঠান্ডা হয়ে গেলে একটি এয়ারটাইট বক্সে করে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন 1 মাসের মতো। পুরি খেতে মন চাইলে ফ্রিজ থেকে বের করে ডিপ ফ্রাই করে নিলেই হয়ে যাবে। আমার পুরিটাও কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আমি চেষ্টা করেছি আপনাদের সঙ্গে ডালপুরি তৈরির ডিটেলস একটি রেসিপি শেয়ার করতে, যাতে আপনারা উপকৃত হন।
ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন। এরকম নিত্য নতুন সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ সময় দিয়ে আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।